গুড মর্নিং বন্ধুরা। সারা রাত বৃষ্টির পর সকালে এরকম ঝকঝকে রোদ উঠলে কি ভালো লাগে বলো তো। পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছি ছাদে আর একটু ভিডিও করছি। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঠাকুর ঘরে আলোটা একটু জ্বেলে দিয়েছি আর পুজো দিয়ে নিচেও চলে এলাম। এটা কিন্তু একটা সোফা কাম বেড, কিন্তু সোফা কম আর বেড হিসেবেই বেশি ব্যবহার করা হয়। জানালাটা ভালো করে খুলে দেব, কেননা যখন রোদ ওঠে বৃষ্টির পরে জানালা দরজা এগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে ঘরটা বেশ ফ্রেশ লাগে, তাই না? চলো রান্নাঘরের দিকে তো চলে এসেছি। আর এই মাছটা আজকে তোমাদের দাদা নিয়ে এসছে। ইলিশ মাছ আছে ফ্রিজে, জানো তো, ওই ডিম ভর্তি একটা ইলিশ মাছ এনেছিল, সেটা আছে 2-3 পিস, কিন্তু এটা আজকে এনেছে। দেখি এটা কি করি। আর মাছের কানকোগুলো একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, সেটাই তোমাদের দেখালাম। পরিষ্কারভাবে মাছ মাংস এগুলো না ধুলে না আমার একেবারেই ভালো লাগে না। আর এখানে দুটো মাছের মাথা দিয়ে আজকে করছি ওলের ডালনা, যেটা আমাদের ভীষণ ফেভারিট। তোমাদের দাদাও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর এত সুন্দর কালার হয়েছে শুধু কাশ্মীরি মির্চের জন্য। আমি কিন্তু এখন সব রান্না কাঁচা লঙ্কা দিয়ে করি, শুধু মাংস করলে একটু হয়তো গোটা শুকনো লঙ্কা দিই, কিন্তু গুঁড়ো লঙ্কা খাই না। আর এখানে মিষ্টির জন্য করছি বেগুন আর আলু দিয়ে। মিষ্টির জন্য শুধু বলবো না, 2 পিস আমাদেরও আছে। আর এখানে হচ্ছে এই ডিম করব। দেখছো তো কত রকম ভাগে ভাগে রান্না আমাকে করতে হয়। আর এই 2 পিস মাছ, বাটা মাছ ছিল, আর একটাও আছে, সেটা ফ্রিজেই আছে, ফ্রিজ থেকে বের করেছি। এটা যেদিন ইলিশ মাছ এনেছিল সেদিনই এনেছিল, তোমাদের দেখিয়েছিলাম আমি। আর এই মাছ দুটো ঝাল করব, তোমাদের দাদা আর আমি খাবো। ইলিশ মাছটা তো মিষ্টি খাবে, মিষ্টি ভালোবাসে বলেই ওটা করছি বেগুন আলু দিয়ে অল্প করে। আর ওদিকে ওলের ডালনাটা মাছের মাথা দিয়ে করছি, তো ওটা দিয়ে আর এই মাছটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। আর ডিমও করছি, দেখছো, ওটা আমার ছেলের জন্য। এইভাবেই প্রত্যেকটা দিনই আমি ভাগে ভাগে রান্না করার চেষ্টা করি, যে যেটা ভালোবাসে যদি সেই অনুযায়ী বাজার থাকে তাহলে সেরমই রান্না হয়। আর এখানে মাছটা ভেজে নিলাম, দেখছো। আর এখানে আদা আর রসুন খুব অল্প করে দিয়েছি, একটু পেঁয়াজ, সবই মিক্সিতে একেবারে পেস্ট করে নিয়েছি। টমেটোও দিয়েছি, যেটা দিলে মাছের ঝালটা খেতে ভীষণ ভালো লাগে। চলো রান্নাটা দেখিয়ে দিই তোমাদের, প্রথম থেকে শুরু করি তিতো দিয়ে। এটা হচ্ছে উচ্ছে ভাজা, তবে খুবই অল্প। আমার ছেলেকেই এটা দেবো, আর তোমাদের দাদার জন্য একটা উচ্ছে আমি ভাতে সিদ্ধ দিয়েছি। আর এখানে দেখছো ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর একটু পাতলা পাতলা করে গোল গোল আলু কেটে ডিমটা করেছি। আর এই হচ্ছে আমাদের আজকে স্পেশাল একটা মেনু, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডালনা। কী যে দারুণ খেতে হয়েছিল, তোমাদের আর কি বলবো। কয়েকটা রান্না না আমার হাতে খুব ভালো হয় দেখেছি, জানি না, হয়তো অনেকবার বানিয়েছি বলে হয় এটা। আর এটা হচ্ছে ইলিশ মাছ, 4 পিস মাছ আছে, মিষ্টির দুবেলার আর আমার একটা, তোমাদের দাদার 1 পিস, ঠিক আছে। আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল, একেবারে পেট ভর্তি ডিম এই মাছ দুটোর। যাকে চলো, আজকের অনেকগুলো রান্না করে ফেলেছি। রান্নাঘরে ঢুকে ভাবি এক্ষুনি রান্না করে বেরিয়ে যাব, কিন্তু সেখানে এই অবস্থা হয়। আর এখানে দুটো ডিম সিদ্ধ রেখেছি, একটা মিষ্টির, একটা তোমাদের দাদার। আর এই যে ভাতে উচ্ছে সিদ্ধ দিয়েছি বললাম, আর ভাতও হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, এবারে আমার স্কুলে যাওয়ার পালা, এবার রেডি হতে হবে। রান্নাগুলো করে আমি শান্তি পেলাম, ভাবছিলাম কখন আমি এতটা রান্না শেষ করব। আর ওই তেলটা একটু বেশি হয়েছিল, তাই একটু ঢেলে রেখেছি। চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। আর এখানে গ্যাসটা একেবারে ছকছকে করে মুছে নিয়েছি। গ্যাসের ওভেনটা আমার যে কী কাজে লাগছে গো, প্রথম দেখে আমি যা ভেবেছিলাম, আমার চোখ থেকে শুধু জলটা পড়তে বাকি ছিল। ভাবছি এই পুচকি ওভেনে আমি কী রান্না করব, কিন্তু না, খুব ভালো। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? সকালে রোদ ছিল আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কিন্তু 3:30 বাজে, আর আমরা একটু পেয়ারা খেয়ে নিলাম। তারপরে সন্ধে দিয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে। আমি আর মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর তোমাদের দাদাকে একটু পাঠিয়েছি। এই যে এখানে গরম গরম বাদাম ভাজা পাওয়া যায়, গরম গরম সবই পাওয়া যায়, ছোলা ভাজা, বাদাম ভাজা, চিড়ে ভাজা, সবই। তবে দোকানদারটা একটু গম্ভীর। আর এই দেখো এখানে বাবার একটা মন্দির আছে,
মা কালী আছে সাথে, অনেক পুরনো মন্দির। এটা আমাদের বারুইপুর স্টেশনের পাশেই মন্দিরটা। আর এখানে একটা শিব দুর্গার মন্দির। টুকটাক জিনিস কয়েকটা কেনা হয়ে গেছে, আর মিঠি স্কুলে লাগবে একটা রুমাল কিনবো, তাই আবার যাচ্ছি। চলো যেতে যেতে তাই বলছি কোন দোকানে দাঁড়াবো। রুমাল তো কেনা হয়ে গেছে, আর এবারে যাচ্ছি একটু মিঠির টিফিন কিনতে। কালকে মিঠি টিফিনে একটু কেক নেবে বলছিল, তাই ভাবলাম যাই, বেরিয়েছি যখন অন্যান্য দিন একটু ইডলি কিনে দিই, পাস্তা করে দিই, চাউমিন করে দিই, লুচি তরকারি করে দিই, যেদিন যেরম পারি করে দিই। আর যদি একটু বেরোই তখন মিঠি একটু খেতে ভালোবাসে তো পেস্ট্রি, তাই সেই জন্য কিনে দিই। আর ওই জন্য চলেও এসেছি মিয়া মোড়েতে। আজকে রান্নার একটু ঝামেলা কম আছে রাতে, তাই নিশ্চিন্তে ঘুরছি। চলো, ঘোরা হয়ে গেছে, সব কিছু যা যা কেনার ছিল কেনাও হয়ে গেছে, খুবই অল্প, তবুও বেশ ভালো লাগলো। আর বাজার কলকাতাটা দেখে ভাবছিলাম ঢুকবো একটু, কিন্তু ভাবলাম না, 9টা বেজে গেছে, তাই আর না গেলেই ভালো, কেননা সকালে আবার বিটি স্কুল আছে। চলো বন্ধুরা, রাত্রে বেশ এইভাবে বাইকে করে ঘুরতে না আমি খুব ভালোবাসি। আর যতই স্পিডে যাক আমার ভীষণ ভালো লাগে। যাকে ফাঁকা রাস্তা হলে আরও বেশি ভালো লাগে, কিন্তু এখন রাস্তাঘাটে যা গাড়ি ঘোড়া, বেরোলে বরং বিরক্তিটাই বেশি লাগে যদি জ্যামে পড়ি। চলো এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজ অনেক দিন পর আবার ভিডিও করছি। একভাবে বাড়িতে থাকলে ভালো লাগে না, মাঝে মাঝে যদি একটু বাইরে আসি তাহলে সত্যিই ভালো লাগে, কিন্তু মেয়েটার প্রত্যেকটা দিনই বিকেলে পড়া থাকে, তাই আমাদের আর বেরোনো হয় না। আর এই দেখো বন্ধুরা, আমি ওই দোকানটা থেকে গাঠিয়া কিনেছি, আর এই যে সেউই ভাজা, দুটোই আমি খুব ভালোবাসি। গাঠিয়াটা তো খেতে আমার দারুণ লাগে, আর এই সেউই ভাজাটায় কিন্তু একটুও তেল নেই। আর এখানে অজয়ের জন্যও একটা বাটারস্কচ কেক নিয়েছি, আর মিঠির টিফিন আছে। এখন বাজে কটা বাজে দেখি দাঁড়ো, এখন বাজে 9:45। রান্নাঘরে এলাম আর একটু তো বাজারে গেছিলাম। টুকটাক কয়েকটা জিনিস কেনা ছিল, মিষ্টিরও স্কুলের কয়েকটা জিনিস কেনা হলো। আর আমি কি কিনলাম, আমি একটু গাঠিয়া কিনলাম। আজ অনেক দিন পরে এই দোকানটায় গেলাম, আমি ভীষণ ভালোবাসি গাঠিয়া খেতে। আগে না চানাচুর থেকে বেছে বেছে ওই গাঠিয়াগুলো আর বাদামগুলো নিয়ে নিতাম, মানে এত ভালোবাসি। যাকগে আজকে ওই কিনলাম, গরম গরম বাদাম ভাজা কেনা হলো, ওটা তোমাদের দাদা খুব ভালোবাসে। আর আর কি একটা ওই সেউই ভাজা বলে ওইটা কিনলাম। যাক, সব এনেছি, ভীষণ ভালো জানো তো, মানে তেল নেই, তেল ছাড়াবে সেই দোকানগুলোতে। আর শর্ট বানালাম কয়েকটা, তোমরা অবশ্যই আমার শর্টসের চ্যানেলটা দেখো। যারা আমার এই চ্যানেলটা দেখো তারা তো জানো না হয়তো অনেকেই, আমি তো এর আগে কোনো ভিডিওতে বলিনি, এটা আমার একটা আইমন শর্টস আছে, অবশ্যই তোমরা সেটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে শর্টসগুলো। চেষ্টা করছি ভালো করার, জানি না কতটা হচ্ছে, তোমরা যদি দেখে কমেন্ট করো তখন হয়তো বুঝতে পারবো আরও ভালো করা দরকার আছে কি কি, সেটা তোমরাই বলতে পারবে। যাকে দেখো, আজকের শর্টস করছিলাম বলেই কথাটা বললাম তোমাদের। আর আলাদা করে আর কি বলবো বলো, একটা শর্টস করেই বলা যেত। আচ্ছা ঠিক আছে, নাও বলে দিলাম ভিডিওতে। আর এখন রুটি করব, মানে শুধু রুটি করলেই হয়ে যাবে। আর মিষ্টি স্কুলের ওই বললাম কয়েকটা জিনিস টুকটাক কেনার ছিল, আর প্রত্যেক দিনই থাকে, আবার রাখি বানানোর জন্য দিয়েছে, সেটাও আবার বানাতে হবে, কিনতে যেতে হবে, অবশ্য পড়তে যাবো যেদিন সেটা নিয়ে আসবো। চলো তাহলে ভিডিওটা শেষ করি, কারণ এখন রুটি টুটি করবো, একদম ঘেমে যাব হচ্ছে, এখন ঘামটাম নেই মুখে। ভিডিওটা এই অবস্থায় শেষ করলে বোধহয় ভালো, তাই না? তোমাদের সাথে দেখা হবে পরে আরও একটা নতুন ভিডিওতে। আজকের দিনটা যেভাবে কাটালাম তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিও দেখো। আর থ্যাংক ইউ সবাইকে যারাই আমাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের জন্যই আজকে যতটুকু এসেছি, তোমাদের জন্যই। আর একটু পাশে থেকো প্লিজ সবাই, তাহলে আমার আর একটু হয়তো সহজ হবে জার্নিটা। চলো, তোমাদের ছাড়া কিছুই নয় গো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট। আমার এক বন্ধু অনেক দিন আগে আমাকে বলেছিল, দিদিভাই ক্যামেরার দিকে তাকিয়ে যদি কথাটা বলো তাহলে আরও ভালো লাগবে। আমি প্রত্যেক দিন যখন ভিডিও করতে যাই ওই বোনটার কথা আমার মনে পড়ে যায়, কিন্তু আমি সেই এদিকে তাকিয়ে কথা বলি, জানো তো, কিছুতেই আজকে কথা বলতে বলতে আবার মনে পড়েছে, ওই জন্য ক্যামেরার দিকে একটু দেখালাম। যাকে থ্যাংক ইউ, এইভাবে সাজেশান দিলেই সব কিছু মানে সঠিক হয়, ভুলটা যদি ঠিক ধরিয়ে দেওয়া হয়। আর আমি খুব খুশি হই কেউ যদি ভুল ধরিয়ে দেয়, তাহলে আমি একটা সঠিক মানুষ হতে পারবো, তাই না?
চলো আজকের মতো টাটা আর গুড নাইট। অনেক কথা বলে ফেললাম। এদিকে আমার চাটু গরম হয়ে গেছে আর এ দেখো আটাও মাখা হয়ে গেছে।